Start. Good evening, girls. Good evening, sir. Can I tell you that you are my mothers? Yes. Okay, thank you. I am very happy with you. So we were teaching you, or we were learning that what is narration, and this is number class 2. Class 1. Class num 2. This is class 2 from narration. Okay. Last class. In last class, we have learned about narration of interrogative sentence. Is it it, girls? Narration of interrogative sentence. So today we are going to learn from the use of imperative sentence for learning narration. Understand, girls? Yes, sir. Okay. At first, চলো আমরা একটু দেখি আমরা যে একটা সিঙ্গেল রিলেশনে কোথায় কোথায় পরিবর্তন মূলত করতে হয়, কোথায় কোথায় পরিবর্তন করতে হয় তাকে আমাদের জানা ছিল। হ্যাঁ স্যার। পরিবর্তন করতে হয় হলো যেমন সেট টু, প্রথমে সেট টু, এই সেট টুটা চেঞ্জ হবে কি দেখে, এই পাশের সেন্টেন্স দেখে। এখানে কি সেন্টেন্স, কি প্রকার সেন্টেন্স আছে বলো তো? ইম্পারেটিভ সেন্টেন্স। কি প্রকার সেন্টেন্স? ইম্পারেটিভ। হ্যাঁ, কেমন বুঝছো? কারণ এখানে এই সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং কথাটা কে বলেছে? কথাটা বলেছে হলো টিচার। কাদেরকে বলেছে? আমাদেরকে। তাহলে আমাদেরকে কি করতে বলছে? ব্ল্যাকবোর্ডটা মুছতে বলেছেন। ব্ল্যাকবোর্ডটা কি করতে বলেছেন? মুছতে বলেছেন। তাহলে আমরা এটাকে ইনডাইরেক্ট নারেশন আছে না? তাহলে দেখো এইটা হলো এই যে রিপিটিং ভার্ব পরিবর্তন হলো এক নাম্বার কাজ। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কমা এবং ইনভার্টেড কমা মাঝখান দিয়ে কি একটা খালের মতো গেছে না? অর্থাৎ এই যে এটাকে কি করতে হবে? সংযোগ করতে হবে, তাই না? এই যে সংযোগ করতে হয় কি দিয়ে? কানেক্টর দিয়ে না? এই কানেক্টর যোগ করার কাজটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো এখানে ওই যে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টটাকে কি করতে হয়? পার্সন পরিবর্তন করতে হয়। অর্থাৎ এই যে পার্সন পরিবর্তনের কাজটা কি? 3 নম্বর। যদিও আমাদের এই ন্যারেশনে এখানে কি করতে হবে না? পার্সন পরিবর্তন করতে হবে না। ইম্পারেটিভ সেন্টেন্স কি করতে হয় না? পার্সন পরিবর্তন করতে হয় না। কারণ এখানে কি থাকে না? এখানে সাবজেক্ট থাকে না। তাই এখানে পার্সন পরিবর্তন আমাদের কি নেই? প্রয়োজন নেই। তারপরে চতুর্থ নাম্বার কাজটা কি? চতুর্থ নাম্বার কাজ হলো টেন্স পরিবর্তন। এখানেও এই ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু টু থাকবে, টু এর পরে সাধারণত কি হবে না? ভার্বটা পরিবর্তন হবে না। অর্থাৎ প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সই থাকবে। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কিন্তু অন্যান্য টেন্সগুলো, অন্যান্য সেন্টেন্সগুলোতে কি লাগবে? লাগবে হলো টেন্স পরিবর্তন করা লাগবে। তাহলে টেন্স পরিবর্তনটা কয় নম্বর? 4 নম্বর। এরপর হলো কতিপয় পরিবর্তন। সেগুলো কি? সেগুলো হলো যেমন ওই যে টুডে হয় দ্যাট ডে, টু নাইট হয় দ্যাট নাইট, ইয়েস্টারডে হয় দ্য লাস্ট ডে অথবা দ্য প্রিভিয়াস ডে। এগুলো হলো কি? কতিপয় পরিবর্তন ইত্যাদি। ওকে, তাহলে আমরা এখন এটাকে ইনডাইরেক্ট করি। দেখো ইনডাইরেক্ট করলে কি দাঁড়াবে? প্রথমে টিচার, প্রথমে কি আসবে? টিচার। তাহলে ওইখানে যেহেতু আমরা গত ক্লাসে বলেছি যে প্রথমে আমাদের কি করতে হবে? এখানে সেট টুটাকে পরিবর্তন করতে গেলে সেট টুতে আমরা হুট করে যদি মানে টোন লিখে বেরি, পরে যদি দেখি এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তাহলে কিন্তু কি এখানে ভুল হতে পারে। কথা বুঝতে পেরেছো? তাহলে এখানে কি আছে? এখানে আছে হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এটা কি ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স? এটা কি ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স? এটা হলো একটা আদেশ। শিক্ষক কি ছাত্রদের অনুরোধ করবে? গুরু কি অনুরোধ করে? না স্যার। গুরু আদেশ করবে। তাহলে এখানে আদেশ অর্থে আছে। আদেশটা আমরা শিখিয়েছি না? আদেশের ক্ষেত্রে সেট টু কি হয়ে যায়? আদেশের ক্ষেত্রে সেট টু হয়ে যায় অর্ডার। আদেশের ক্ষেত্রে সেট টু কি হয়ে যায়? অর্ডার। এখন আসো, আমরা কি শিখিয়েছিলাম? ইম্পারেটিভে যখন আদেশ, উপদেশ, তারপরে হলো অনুরোধ, এগুলো থাকবে তখন কিন্তু ওই বাক্যটা ইতিবাচক হলে এখানে কানেক্টর বলবে টু প্লাস ভার্ব ওয়ান, তাই না? আর বাক্যটা যদি নেগেটিভ হয় যেমন ডোন্ট, নেভার, এগুলো দিয়ে যদি শুরু হয় তখন নট টু প্লাস ভার্ব ওয়ান হবে। কি কথা বুঝতে পেরেছো তো? আচ্ছা, এখন তাহলে আমরা কি লিখবো? টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে টু ক্লিন। দেখো খুব মজা, খুব সুন্দর। এই যে টিচার অর্ডার। অর্ডারটা কেন আসছে? কারণ এখানে আদেশ। এখানে কি আছে? আদেশ।
তাহলে টিচার অর্ডার ও একটা জিনিস মার্ক করছো সরি আজটা লিখি নাই আজটা থাকবে আজ টু ক্লিন ওই যে এরপরে যা আছে শুধু তাই বসে থাকবে টু ক্লিন দা ব্ল্যাকবোর্ড টু ক্লিন কি ব্ল্যাকবোর্ড হ্যাঁ ব্ল্যাকবোর্ড এই যে এটা হয়ে গেল কে কে বুঝো না এমন কেউ আছে বুঝো নাই হাত তোলো কে কে বুঝো নাই বুঝতে পারো না কে হাত তোলো সবাই বুঝছো তো আমি কিন্তু ডাক দেব না পারলে কিন্তু খবর আছে আচ্ছা এখন আসো এটাকে আমরা দ্বিতীয় নাম্বারটাকে এটা লাইক নাম্বার আমরা এখন দ্বিতীয় নাম্বারটাকে কি করব ইনডাইরেক্ট করব দ্বিতীয় নাম্বারটা সবার আগে কি করতে হয় বলো তো সবার আগে বারবার বলতেছি তোমাদের সবার আগে কি করতে হয় রিপোর্টের স্পিচটাকে দেখতে হয় অর্থাৎ ইনভার্টেড তোমার ভিতরে কোন সেন্টেন্স আছে ওই সেন্টেন্সের আবার ভাগ আছে না ভাগ আছে না যেমন একটা আদেশ হয় একটা উপদেশ হয় একটা অনুরোধ হয় এখানে কি আছে ডোন্ট মিক্স উইথ দ্য ব্যাড বয়েজ বিষয়টা কি মাই এল্ডার ব্রাদার ও এখানে সেট খালি কি নাই না মাই এল্ডার ব্রাদার সেট আচ্ছা একটু এখান থেকে দিকে লিখি আবার লিখি একটু ক্লিয়ার হয়ে গেল মাই এল্ডার ব্রাদার সেট 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 লিখে শেষ করে দিলাম মানে কাকে বলছে বোঝাই যায় কাকে বলছে এটা আমাকে বলছে তাহলে মাই এল্ডার ব্রাদার সেট ডোন্ট মিক্স উইথ দা ব্যাড বয়েজ তাহলে এখানে অ্যানসারটা কি হবে মাই এল্ডার ব্রাদার অ্যাডভাইস হবে না উপদেশ দিছে না বাবা বড় ভাই আমাকে আচ্ছা অ্যাডভাইসড এখানে নিযুক্ত করলেও পারো না করলেও পারো ওখানে যদি মি নাই অ্যাডভাইসড ও সরি এখানে নট টু হবে মানে এখানে ডোন্ট আছে না এখানে কি হবে নট টু হবে নট টু মিক্স এরপর দেখো এই যে দেখো নট টু লিখছি না নট টু লেখার পরে কি হবে না ইম্পারেটিভে কখনো কি হবে না ইম্পারেটিভে কখনো পাঠ পরিবর্তন করতে হয় না কথা মনে থাকবে ইম্পারেটিভ কখনো কি হয় না পাঠ পরিবর্তন হয় না তাহলে এখানে কি হবে মাই এল্ডার ব্রাদার অ্যাডভাইস এটা কি অ্যাডভাইস নট টু নেগেটিভ আছে না এখানে তাই এখানে কি হবে নট টু মিক্স উইথ the bad boys with the bad boys okay so এটা বুঝতে পারছো এটা বুঝতে পারছো আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা চলো আরেক ধরনের আমরা শিখাই এটুকু যদি বুঝে থাকো তোমরা বাসায় করবে এবং বাসায় করবে পরে আমরা আমাকে কালকে আবার তোমরা কি করবে জিজ্ঞেস করবে যে স্যার আমি এখানে বুঝতে পারি নাই তাহলে তোমাদের বুঝিয়ে দেব সো এখন চলো আমরা কোথায় যাব বলো তো এরপরে কি থাকবে ইম্পর্টেন্ট সেন্টেন্স এখনো শেষ হয়নি কি থাকবে এরপরে কি থাকবে হ্যাঁ বলো উপদেশ করাইছি না এখন হলো অনুরোধ এখন কি ধরতে হবে অনুরোধ জাতীয় এই যে লিখলাম অনুরোধ অনুরোধ জাতীয় কি অনুরোধ জাতীয় ওই ইম্পারেটিভ সেন্টেন্স এখন আসো একটা সেন্টেন্স লিখি যেমন মাই ফ্রেন্ড said to me please what please help me তাহলে কি এটা অনুরোধ না কেমন বলছি এটা অনুরোধ ইংলিশ হয়েছে প্লিজ প্লাস ভার্ব দিয়ে শুরু হয়েছে কি দিয়ে শুরু হয়েছে প্লিজ প্লাস ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা ইন্টারনেট করলে কি হবে দেখো প্রথমে কি হবে সবার আগে মাই ফ্রেন্ড তাই না এখন এই যে সেটটু কি হবে এখানে যেহেতু কি আছে অনুরোধ আছে তাই এখানে সেটটু কি হবে কে বলতে পারো
রিকোয়েস্ট। তাহলে যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে এখানে কি আসবে? রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড। মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি। এই যে এখন কথা আছে আবার, এই যে এই পৃষ্ঠাকে কে খেয়ে ফেলেছে বলো তো? এই রিকোয়েস্টে খেয়ে ফেলেছে। তাই এখন আমরা এখানে পৃষ্ঠা বসাবো না। পৃষ্ঠা কি হয়ে গেছে? রিকোয়েস্টের মধ্যে চলে আসছে। তার মানে রিকোয়েস্ট বাদ হয়ে গেছে। কথা বুঝতে পেরেছো? বাদ হয় নাই, এই রিকোয়েস্টটা কি করছে? সরি, পৃষ্ঠা কি করছে? রিকোয়েস্টের মধ্যে চলে আসছে। বুঝলে কথাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু, কারণ বাক্যটা হলো কি? ইয়া মানে হাবুদক না? বাক্যটা কি? হাবুদক। সো মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু হেল্প হার। হারও হতে পারে, হিমও হতে পারে। মেয়েদের জন্য হার, ছেলেদের জন্য কি? ওকে, এরকম। তাহলে আবার দেখো বাক্যটা কি হলো? মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু, ও সরি, টু হেল্প হবে এখানে, টু হারটা লিখে হচ্ছে দুবার। টু হেল্প হার বা হিম। কথা ক্লিয়ার? কথা পরিষ্কার হয়েছে তো নাকি? ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা যাচ্ছি হলো অপটেটিভ সেন্টেন্সে। কোথায় যাচ্ছি বাবারা? হ্যাঁ, এখন আমরা যাচ্ছি হলো এখন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ একটু বাকি আছে, লেট দিয়ে করাই নাই। লেট দিয়ে আমরা অন্য ক্লাসে করাবো, ওকে? কারণ লেটটা একটু অন্যরকম, তাই আমরা এখন অপটেটিভ চলে যাব। ইউজ অফ অপটেটিভ সেন্টেন্স। ইউজ অফ কি? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি তোমাদের জানা আছে তো? জানা আছে? হ্যাঁ, এখানে হলো মঙ্গল কামনা, মঙ্গল কামনা সূচক। কি সূচক? মঙ্গল কামনা সূচক বাক্য এটা। তাহলে এটা দিয়ে যখন আমরা নির্দেশন করবো তখন কি হবে? যেমন ধরো, মাই মাদার said to me, okay? My mother said to me, may God bless you. এটা একটা অপরেটিভ সেন্টেন্স, তাকে তোমরা বুঝতে পারবে তো? অপরেটিভ সেন্টেন্স গেলে মূলত কি দিয়ে শুরু হয়? মে বা লং দিয়ে। কি দিয়ে শুরু হয়? তাহলে ইনডাইরেক্টলি আমরা কি দেখাবো এখানে? দেখো, মাই মাদার। এখানে কথা আছে বাবারা। প্রথমে আমরা সেন্টেন্স দেখব কি? প্রথম আমরা সেন্টেন্স দেখব হলো এটা হলো মে গড ব্লেস ইউ, মানে হলো এটা কি? এটা হলো একটা অপটেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের এখন মাই মাদার তো আমরা লিখবো, সাবজেক্ট যেহেতু চেঞ্জ করব না। মাই মাদার, এখানে আমরা কি লিখবো? উইশ অথবা কি লিখবো? প্রেড লিখবো। শিখিয়েছি না? এখানে আমরা লিখবো প্রেড, একটা লিখবো যে কোনো প্রেড। মাই মাদার প্রেড। এখানে কথা আছে অপটেটিভ সেন্টেন্সে, বেরা মনোযোগ দাও। অপটেটিভ সেন্টেন্সে এখানে কখনো অবজেক্ট বসাবে না। অ্যাক্টিভ সেন্টেন্সে এবং অপটেটিভ সেন্টেন্সে অবজেক্ট বসাতে হয় না উত্তরে। বসাতে পারবা, কিন্তু বসালে এই যে এরকম হয়ে যাবে। দেখো কি হবে? আমি যদি লিখি মাই মাদার প্রেড টু মি বা প্রেড মি, আমার মা আমার কাছে প্রার্থনা করলো। আমি কি ঈশ্বর? আমার কাছে মা প্রার্থনা করবে? আমি কি ঈশ্বর? তাহলে আমি ঈশ্বর হয়ে গেলাম না? এই জন্য এখানে অবজেক্টটা বাদ দিতে হয়। আর যদি অবজেক্ট লিখতে চাও তাহলে কি লিখতে হবে? তাহলে লিখতে হবে হলো ফর মি। মাই মাদার প্রেড ফর মি। একটা প্রিপোজিশন ফর যুক্ত করতে হবে যদি তুমি অবজেক্ট লিখতে চাও। তোমাদের কথাগুলো মনে থাকবে নাকি থাকবে না বলো? তাই একবার না লিখলে বলো মাই মাদার। অনেকেই দুর্বল ছাত্রী যারা, তারা কিন্তু এই ফরটা মনে থাকবে না হঠাৎ করে। তাহলে বাদ দিয়ে দিব। আমাদের কি মনে রাখতে হবে? যখন আমরা নারেশন করব অপটেটিভ সেন্টেন্স বা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবারও বলি অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই রিপোর্টিং ভার্বের অবজেক্টটাকে আমরা কি করব? বাদ দেব। তাহলে প্রেড দ্যাট এখন মে গড ব্লেস ইউ, এই ইউটা যদিও বাক্যের শেষে, এটাই সাবজেক্ট। বাক্যের শেষে দেখো সাবজেক্ট বসছে। হ্যাঁ, কেন? কারণ এখানে সরি এটা সাবজেক্ট না, গডটা হলো সাবজেক্ট। দুঃখিত আমি। গডটা হলো কি এখানে? সাবজেক্ট। গড কাকেই করবে? আশীর্বাদ করবে বা কৃপা করবে? আমাকে। তাহলে গডটা হলো সাবজেক্ট। দ্যাট গড
গড মে থেকে কি হয়ে যাবে মাইট হয়ে যাবে মে থেকে কি হবে আগে আসবে গড কারণ কানেক্টের পর আগে সাবজেক্ট আছে না শিখাইছি না কানেক্টের পর আগে কি আসবে সাবজেক্ট আসবে তাহলে মে দ্যাট গড মাইট ব্লেস এই যে ইউটা ফলো করবে কাকে এই যে অবজেক্টকে না অবজেক্টকে মি না তাহলে এখানে এটা অবজেক্ট না যেহেতু এটা অবজেক্ট সুতরাং মিটা কি হবে না পরিবর্তন হবে না মিটা মিই থাকবে কথা বুঝতে পেরেছো মিটা কি থাকবে মিটা আই হয়ে যেত যদি ওই ইউটা বাক্যের সাবজেক্ট থাকতো ইউটা কি বাক্যের সাবজেক্ট ইউটা হলো বাক্যের অবজেক্ট সুতরাং এখানে আমরা কি লিখবো ওকে মি লিখবো সবাই বুঝতে পেরেছো থ্যাংক ইউ বাবারা তোমাদেরকে আজকের জন্য ভিডিও ক্লাসটা আমরা এখানে শেষ করব আমরা আগামী দিন এগুলো তোমাদের কাছ থেকে নেব কি শিখিয়েছি সবাইকে আমরা কি দেবো ধন্যবাদ দেবো সবাইকে ধন্যবাদ ওকে Thank you, sir. ওকে